সারপ্রাইজ পেতে কার না ভাল লাগে। সারপ্রাইজটা যদি দেয় প্রিয় মানুষ তাহলে তো সারপ্রাইজটা দ্বিগুণ হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, অ্যানাদার মাই নিউ ভিডিও। আজকে আমার প্রিয় মানুষটি আমাকে কি সারপ্রাইজ দিল ওইটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। প্রতিদিনের মতোই সে ওই দিন আমাকে বলতেছে চলো কোথাও থেকে ঘুরে আসি। সে তো সবসময় বলে চলো ঘুরতে যাই। সে ঘোরার নাম নিলে তো আমার ছেলে পাগল হয়ে যায়। সে কতক্ষণে ঘুরতে বের হবে তার বাবার সাথে, তারপর মা ছেলে সুন্দর ড্রেস পরে ঘুরতে বের হয়ে যায়। আমি আগে প্রচুর ঘুরতাম, মাঝখান দিয়ে ঘোরাঘুরি একটু কমিয়ে দিয়েছিলাম, ভাল লাগতো না মানুষের ভিড় শব্দ এইসব, তাই তারপরও অনেক ঘুরি আলহামদুলিল্লাহ। এখন ছেলের জন্য আমার প্রতিদিনই বাসা থেকে বের হতে হয়। ছেলে অনেক ঘুরতে পছন্দ করে, আমিও ঘুরতে পছন্দ করি, কিন্তু ঢাকা শহরের এই জ্যামজট এলাকায় না। আমার মন চায় পাহাড়, সমুদ্র, ওইসব জায়গায় খালি ঘুরতে যেতে। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আবারও পাহাড় আর সমুদ্রে যাব। হাজবেন্ডের শরীরটা একটু ভালো না, তাই যাওয়া হচ্ছে না। তার শরীরটা একটু ভালো হলেই আমরা আবারও পাহাড়ে সমুদ্রে যাব। এখন আমরা যেখানে যাচ্ছি, আজকে সে বলতেছিল চলো আমরা মার্কেটে যাই। আমি বলতেছিলাম মার্কেটে কেন? সে বলে চলো একটু ঘোরাঘুরি করব, যমুনা ফিউচার পার্কে যাই, ছেলেও একটু খেলাধুলা করবে, আমরাও একটু টুকটাক নাস্তা করব। আর দেখি নতুন কি কি কালেকশন এসেছে। ঈদেও তো তুমি কিনবা না, আগে থেকে দেখে রাখো। আমি তখনও জানতাম না যে সে আমাকে সারপ্রাইজ দেবে। এই তো আমরা চলে এসেছি যমুনা ফিউচার পার্কে। ওইখানে এসে আমরা একটু হাঁটাহাঁটি করতেছিলাম, ভিডিও বানাচ্ছিলাম। মেয়ে মানুষ হয়ে যে ঢং না করি হয়, যেখানে যাই একটু ঢং করি, তারপর ভিডিও বানাই। এই তো আমরা মার্কেটের ভিতরে ঢুকে গেছি, মা ছেলে হাতে হাত ধরে হাঁটাহাঁটি করতেছিলাম, কারণ আজকে তো আমরা কিছু কিনতে আসি নাই, আমরা জাস্ট একটু ঘোরাঘুরি করব আর খাওয়া দাওয়া করব। তারপরে আমরা লিফট দিয়ে উপরে উঠে যাই। লিফট দিয়ে উপরে ওঠার পরে তার বাবার আমি একটু দুষ্টামি করতেছিলাম, উপর থেকে নিচে ভিডিও করতেছিলাম আর অনেক কথাই বলতেছিলাম। তুমি কোথায় আসছো? এখানে তুমি কি যমুনায় আসছো? এখান থেকে লাভ দেওয়ার ইচ্ছা আছে? জানি না আপনারা কথাটা বুঝছেন কিনা। সে আমাকে জিজ্ঞেস করতেছিল যে এখান থেকে লাভ দেওয়ার কোনো ইচ্ছা আছে কিনা। তারপর আমি তাকে বলতেছিলাম হ্যাঁ, তোমার সংসারের জ্বালা আমার ভাল লাগতেছে না, মন চাইলে এখান থেকে লাভ দিয়ে মরেও যেতে পারি। তখন সে ভিডিওটা অফ করে দেয়, পচা কথা কেন বলেছি। তারপর আমরা চারপাশ ঘুরে ঘুরে দেখতেছিলাম, তখনই দেখি ছেলে আমার হাত ছেড়ে দৌড় দিয়েছে। তখন আমি তাকে ডাকতেছিলাম তুমি দৌড়াচ্ছ কেন? সে বলে যে আম্মু দেখো এটা রাকিবের দোকান। আমি বলি তুমি কিভাবে জানো এটা রাকিবের দোকান? তখন ছেলে আমাকে উত্তর দেয় আম্মু রাকিব এই যে পুতুলগুলি বিক্রি করে এবং তার দোকানের নাম TRH। আমি বলতেছিলাম যে আম্মু আমি তো জানি না রাকিবের দোকানের নাম কি, তুমি জানো। সে বলতেছিল আমার ভাল লাগে রাকিবের ভিডিও। পরে আমি বলি আর কারো ভিডিও পেলা না, তোমার রাকিবের ভিডিও ভাল লাগে? বলে হ্যাঁ আমি দেখি রাকিবকে, ঋতুকে, বিশেষ করে সে জীবনকে অনেক পছন্দ করে। আমরা সন্ধ্যার পর গিয়েছিলাম, আমাদের মনে ছিল না যে 7টার পর সবকিছু অফ করে দেয়। রাকিবের দোকানও তখন গুছানো শুরু করে দিয়েছিল। রাকিবের দোকানে ভিডিও করা এলাও ছিল না, তাই আমরা ভিতরে যাই নাই। তারপর অপর পাশ দিয়ে হাঁটতেছিলাম, তারপর দেখি রাকিবের পিছনের দোকানটাই ছিল রাকিবের বউ অন্তরার দোকান। তারপরে আমরা ওই দিক থেকে সামনের দিকে চলে আসি। মা ছেলে এখানে এসে একটু ঢং করে ভিডিও বানাচ্ছিলাম। মা ছেলে যেখানেই যাই হাঁটাহাঁটি করি, ঢং করি, ভিডিও বানাই, আর কিছু করি আর না করি।
তারপরে আমরা আবারও লিফট দিয়ে উপরে চলে যাই বাচ্চাদের যেখানে খেলার জায়গা ছিল ওইখানে। আমার ছেলের কপালটা ওই দিন এতটাই খারাপ ছিল যে আমরা যেতে যেতেই 7টা বেজে যায়, তাই তার ওই দিন আর খেলাধুলা হয় না। এমনি আমরা একটু ভিডিও করে চলে আসি ওইখান থেকে। তারপর আমরা ঢুকে দুষ্টামি করতেছিলাম হলের ভিতরে। তার বাবা বলতেছিল চলো মুভি দেখি, কারণ তখন তো আর মুভি দেখতে পারবো না, সব কিছু অফ হয়ে গিয়েছিল। সে আমার সাথে মজা নিচ্ছিল। তারপর আবারও আমরা চারপাশ ঘুরে ঘুরে দেখতেছিলাম। সে যে আগে থেকে প্ল্যান করে রেখেছে আমাকে সারপ্রাইজ দিবে, তখন আমি বুঝতে পারি নাই। আমাকে দাঁড়াইতে বলছে, তখন আমি বলি কেন? সে বলে তোমার ছবি তুলে দিব, একটু দাঁড়াও। ছবির কথা বলে সে ভিডিও করতেছিল। তারপর ছেলেকে বলতেছিল যে তোমার মাকে একটা শাড়ি কিনে দিব। তখন ছেলে বলতেছিল না, কারণ আমরা জানি আমরা তো আজকে মার্কেট করতে আসি নাই যে আমরা শাড়ি কিনবো। তখন সে আমাকে বলে দোকানের ভিতরে চলো। তারপর দোকানের ভিতরে আমরা যাই, কিন্তু দোকানে ভিডিও করা অ্যালাউ ছিল না, তাই আমরা ভিডিও করতে পারি নাই। তারপর ওইখান থেকে সে আমাকে একটা শাড়ি গিফট করে। তারপরে যে দোকান থেকে বের হয়ে আপনাদের সাথে কিছু ভিডিও শেয়ার করব, ওই ভিডিওটা আমরা করতে পারিনি, কারণ তাড়াতাড়ি করে আমাদের নিচে নামার জন্য বলতেছিল। তারপর আমরা নিচে নেমে আসি, তার মধ্যে এক লোক আমার ছেলের উপরে চা ফেলে দেয়। তারপরে তো আরও আমি ভিডিও করতে পারি না, তখন এত কান্না পাচ্ছিল। আমার মনে হচ্ছিল আমার ছেলের হাতটা মনে হয় পুরোই পুড়ে গেছে, কিন্তু আল্লাহর রহমত তখন আমার ছেলের উপরে পড়েছিল। এ কারণে আমার ছেলের হাতে একটুও কিছু হয় নাই। প্রচুর গরম ছিল, চাটা পড়ছে যেভাবে, আমি তো মনে করেছিলাম পুরা হাত মনে হয় ঠুসকা পড়ে যাবে। আল্লাহ তাআলা অসীম রহমতে আমার ছেলের কিছুই হয় নাই। তারপর কোনো রকমে বাসায় চলে আসি। বাসায় এসে এই তো আপনাদের সাথে সেই শাড়িটা শেয়ার করলাম। শাড়িটা কীরকম হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। আজকে সারপ্রাইজ পেয়ে তো আমি এত খুশি হয়েছি। আর সারপ্রাইজটা ছিল হলো শাড়ি। শাড়ি তো আমার এমনি একটা ইমোশনের জায়গা, শাড়ি পেলে আমি এত খুশি হই যা বলার বাহিরে। আমার মতো কার কার সারপ্রাইজ পেতে অনেক ভালো লাগে সবাই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।